হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। বিশ্বব্যাপী করোনার মহামারীতে ভার্চুয়াল ক্লাস প্রক্রিয়ায় এবং একবিংশ শতাব্দীর শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর কৃষিশিক্ষা প্রথম পত্রে প্রথম অধ্যায়। আমি উপস্থাপনায় আছি, আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষিশিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। প্রথমে একটি আলবার্ট আইনস্টাইনের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। We see the world not as it is, but as we are. আমরা পৃথিবীটাকে যেমন দেখি, পৃথিবী আসলে তেমন নয়। পৃথিবীটা হলো আমরা যেমন। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করেই পৃথিবীর দৃশ্যমান হয়। আলবার্ট আইনস্টাইনের এই বক্তব্যের সঙ্গে আমরাও সকলে একমত পোষণ করছি। আমরা একটা ছবি দেখছি। প্রথমেই একটা ছবি দেখে নিচ্ছি, একটি গবেষণা প্রতিষ্ঠানের ছবি, যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ছবি দেখানো হচ্ছে। তো আমরা মূলত আজকে পড়তে চাচ্ছি বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। আমরা এর আগের ক্লাসে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দেখেছিলাম। আজকেও আমরা তার ধারাবাহিকতায় বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসের বাকি কিছু অংশ দেখতে চাই। তো এখানকার যে শিখন ফল, সেটি হলো বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করতে পারবে। তো প্রথমেই আসি আমরা কৃষি গবেষণা, অর্থাৎ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে আমরা কৃষি তথ্য ও সেবা পেতে পারি। গবেষণা হচ্ছে নতুন জ্ঞান উন্নয়নের চাবিকাঠি। গবেষণা শব্দটির মূল ইংরেজি প্রতিশব্দ হলো রিসার্চ। সাধারণভাবে গবেষণা বলতে অজানা কোনো কিছুকে অনুসন্ধান করে জানা বা স্পষ্ট ধারণা লাভ করাকে গবেষণা বলে। আর কৃষি গবেষণা বলতে বোঝায় কৃষি বিষয়ক কোনো সুনির্দিষ্ট বিষয়কে বৈজ্ঞানিক ও অনুমান অনুযায়ী অনুসন্ধান করে তথ্য উদ্ঘাটন করা, অর্থাৎ কৃষি সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে গবেষণা করাকেই কৃষি গবেষণা বলে। তাহলে আমরা যেটা বলতে পারি, কৃষি গবেষণা বলতে বোঝায় কৃষি বিষয়ক কোনো সুনির্দিষ্ট বিষয়ের বৈজ্ঞানিক ও ক্রমানুযায়ী অনুসন্ধান, সিকোয়েন্সিয়াল ইনকোয়ারি, বৈজ্ঞানিক ও ক্রমানুযায়ী অনুসন্ধান করে যে তথ্য উদ্ঘাটন করা হয় তাকেই বলা হয় কৃষি গবেষণা। অথবা আমরা এক কথা যদি বলতে চাই, তাহলে কৃষি সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে গবেষণা করাকেই কৃষি গবেষণা বলে। তো বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ যে কৃষির উন্নয়নে ত্বরান্বিত করতে, কৃষি বিষয়ক যাবতীয় সমস্যা সমাধানের নিমিত্তে বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। আমরা কতগুলি গবেষণা প্রতিষ্ঠানের নাম আগে দেখতে চাই। কৃষি মন্ত্রণালয়ের অধীন জাতীয় কৃষি গবেষণা সমন্বয়কারী প্রতিষ্ঠান BARC এটাকে নিয়ন্ত্রণ করে। এমন গবেষণা প্রতিষ্ঠানকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা তফসিল ক এর আন্ডারে, একটি তফসিল খ এর আন্ডারে। তফসিল ক এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বা BGRI, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট BSRI, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, যেটির প্রশাসনিক অবস্থা হলো কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটকে বর্তমানে বলা হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। 5 নাম্বারটাকে আমরা যেটা বললাম বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটার পরিবর্তিত নাম হলো বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট BSRI। এরপরে যে অনুষ্ঠানগুলি আছে তফসিল খ এর আন্ডারে, সেটি হলো মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI, যেটি কৃষি মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI, এটিও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI, বাংলাদেশ টি কোম্পানি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট BSRTI, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড CDB, যেটি কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। মূলত এই সমস্ত গবেষণা প্রতিষ্ঠানসমূহ থেকে আমরা কৃষির তথ্য ও সেবা পেতে পারি। তো এই সমস্ত প্রতিষ্ঠানসমূহের যদি আমরা একত্রে কাজ বলতে চাই যে এই প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী, তাহলে এদের মূল কাজ হলো ফসলের জাত উদ্ভাবন উন্নয়ন, দেশের চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা ও সরকারকে কৃষি উন্নয়নে পরামর্শ প্রদান, কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা, কৃষি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন, ফসলের বালাই ও প্রতিকার সংক্রান্ত গবেষণা পরিচালনা, মাটির উর্বরতা রক্ষা উন্নয়ন ও পানিসেচ ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ প্রদান, সার ও অন্যান্য উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাত্রা নির্ধারণ, চাষাবাদ ও পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র উদ্ভাবন, কৃষি ও উন্নয়নমূলক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ সাধন, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি জাত ও ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন, মাছ ও চিংড়ির জাত এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন। তো আমরা আজকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কার্যাবলী দেখতে চাই, যারা কৃষি তথ্য ও সেবা প্রদানে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, প্রথমে এর ঐতিহাসিক প্রেক্ষাপট একটু বর্ণনা করা দরকার। সেটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI বাংলাদেশের একটি সর্ববৃহৎ বহুমুখী কৃষি গবেষণা প্রতিষ্ঠান। বহুমুখী মানে অসংখ্য বা অনেক ফসল নিয়ে কাজ করে। এর মধ্যে কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে যারা একক ফসল নিয়ে কাজ করে। তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বহুমুখী কৃষি গবেষণা প্রতিষ্ঠান। অবিভক্ত বাংলায় 1880 সালে কেমিন কমিশনের রিপোর্ট অনুযায়ী একটি ছোট্ট শাখা হিসাবে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট এর অধীনে এর যাত্রা শুরু হয়। গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন কৃষি বিভাগের ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের আওতামুক্ত করে একে আলাদা মর্যাদায় অভিষিক্ত করেন এবং গবেষণার সুযোগ সৃষ্টির জন্য নিউক্লিয়ার এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবরেটরি নামক ঢাকার তেজগাঁয়ে একটি গবেষণাগার প্রতিষ্ঠা করেন। 1908 সালে ঢাকার তেজগাঁয়ের 398 একর জমির উপরে মণিপুর ঢাকা ফার্ম প্রতিষ্ঠিত হয়। 1966 সালে এটি ঢাকা থেকে 35 কিলোমিটার উত্তরে জয়দেবপুরে 650 একর জমিতে স্থানান্তরিত হয়। প্রকৃতপক্ষে 1976 সালে পরিপূর্ণভাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসাবে এটি প্রতিষ্ঠা লাভ করে। অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকাল হল 1976 সাল। এই প্রতিষ্ঠানে বর্তমানে 6টি গবেষণা উইং 6টি, কেন্দ্র 17টি, বিভাগ 8টি, আঞ্চলিক কেন্দ্র 28টি উপকেন্দ্রের মাধ্যমে এই গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করছে। তো আমরা একটু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে ভিশন সেটা দেখতে চাই। ভিশন হলো ফসলের উচ্চ ফলনশীল পুষ্টিমান সম্পন্ন প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন। এটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিশন। আর মিশন হলো ফসল ভিত্তিক উন্নত আধুনিক টেকসই উৎপাদন উপযোগী উদ্ভাবন, লাকসই ফসল বিন্যাস নির্ধারণ, পরিবেশ বান্ধব শস্য সংরক্ষণ উদ্ভাবন প্রযুক্তি, স্বাস্থ্য সংরক্ষণ উন্নয়ন, মাটির স্বাস্থ্য বা ফসলের স্বাস্থ্য সংরক্ষণ উন্নয়ন, লাকসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করা, শস্য সংরক্ষণ ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য লাকসই প্রযুক্তি উদ্ভাবন, উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ হস্তান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, ফসলের বাজার ব্যবস্থা সমীক্ষা করা। এটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মিশন। অর্থাৎ মিশনটি হলো ভিশনকে বাস্তবায়নের জন্য যে সমস্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সেটি হলো মিশন। আর ভিশন হলো ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এটি হলো ফসলের উচ্চ ফলনশীল পুষ্টিমান সম্পন্ন ও প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত উদ্ভাবন। আর এই ভিশনকে বাস্তবায়নের জন্য কতগুলি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটি মিশন হিসেবে পরিচিত। এবার আসি BRI এর সাফল্য।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সফলতার সাথে উচ্চ ফলনশীল জাত সহ অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী বিআরআই এই পর্যন্ত বিভিন্ন ফসলের 545টি উচ্চ ফলনশীল জাত এবং 505টি ফসল উৎপাদনের প্রযুক্তি সহ মোট 1050টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। আমরা যদি প্রযুক্তিগুলি একটু এক নজরে দেখতে চাই, তাহলে এদের যে উদ্ভাবিত জাতসমূহ সেটি শ্রেণীবিন্যাস ভিত্তিক জাতের সংখ্যা হলো দানা জাতীয় ফসল 78টি, তৈলবীজ ফসল 46টি, ডাল ফসল 42টি, কন্দাল ফসল 109টি, সবজি ফসল 120টি, ফল ফসল 85টি, ফুল ফসল 19টি, মশলা ফসল 39টি, আঁশ জাতীয় ফসলের 6টি, নেশা জাতীয় ফসলের 1টি সহ মোট 545টি জাত উদ্ভাবন করেছে। আর উৎপাদন প্রযুক্তির মধ্যে আছে ফসল, মাটি, রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা 225টি, কৃষি যন্ত্রপাতি সংক্রান্ত প্রযুক্তির সংখ্যা 39টি, সেচ ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি হলো 36টি, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি হলো 29টি, সিস্টেম রিসার্চ হলো 156টি, প্রযুক্তি হলো অন্যান্য প্রযুক্তির মধ্যে 20টি, মোট 505টি। অর্থাৎ সর্বমোট প্রযুক্তি হলো উদ্ভাবিত জাত যোগ উদ্ভাবিত উৎপাদন প্রযুক্তি 545 যোগ 505 সমান 1050টি। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাল, তৈলবীজ, সবজি, ফল ইত্যাদির 10,000-এরও বেশি কৌলি সম্পদ বা জার্ম প্লাজম জিঙ্ক ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছে। এবার আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লক্ষ্য হল আবাদি ফসলের নতুন নতুন জাত নির্বাচন, উদ্ভাবন ও উন্নয়ন। নির্বাচনটি আসি, নির্বাচন হলো কতগুলি ফসলের জাত ঠিক করে তার মধ্যে উত্তম জাতটি কতগুলি বছরের পর বছর চাষাবাদ করে সেটি নির্বাচন করা, সিলেকশন বলতেছি। তারপর হচ্ছে উদ্ভাবন, অর্থাৎ নতুন জাত আবিষ্কার করা। উন্নয়ন হলো যে জাতটি আছে তার গুণগত মান উন্নয়ন করা, অথবা তার মধ্যে যে সমস্যা আছে সেটাকে ডিসকার্ড করা বা বাদ দিয়ে দেওয়া। নেক্সট হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ফসলের চাষাবাদ করা। আমরা যে ফসলের চাষাবাদগুলি করতেছি, যে সমস্ত ফসল উচ্চ ফলনশীল ফসল চাষাবাদ হচ্ছে, তার আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রযুক্তিগত যে সহায়তা সেটি দিয়ে থাকছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ফসল বিন্যাস আধুনিকায়ন ও উন্নয়ন। ফসল বিন্যাস হলো একটি জমিতে এক বছরের একটার পর একটা যে ফসলগুলি চাষ করা হবে সেটি হলো ফসল বিন্যাস। এই ফসল বিন্যাসের আধুনিকায়ন এবং উন্নয়নের কাজ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। নতুন প্রযুক্তি হস্তান্তর। যে সমস্ত প্রযুক্তি গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয় সেটি কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার যে কাজ সেটি হলো প্রযুক্তি হস্তান্তর। এই প্রযুক্তি হস্তান্তরের কাজটিও করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। লাভজনক শস্যের আবাদ। যে সমস্ত ফসলের তুলনামূলকভাবে লাভ বেশি সেই সমস্ত ফসলের আবাদের জন্য কাজ করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এছাড়া বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার ব্যবস্থা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। একটি নির্দিষ্ট বিষয়ের উপরে বিজ্ঞানভিত্তিক আলোচনাই হলো সেমিনার। সিম্পোজিয়াম হলো একাধিক বিষয়বস্তু থাকবে, একাধিক আলোচক থাকবে, সেটি হলো সিম্পোজিয়াম। আর এই সেমিনার বা সিম্পোজিয়ামের কার্যাবলীকে যদি হাতে কলমে করানোর প্রচেষ্টা নেওয়া হয় তাকে বলি ওয়ার্কশপ বা কর্মশালা। এইগুলির ব্যবস্থা করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাৎসরিক প্রতিবেদন তৈরি, ম্যানুয়াল, বুলেটিন এবং পুস্তিকা প্রকাশ করে। চাহিদাভিত্তিক কৃষি গবেষণা পরিচালনা করা, ফসলের বাজার ব্যবস্থা সমীক্ষা করা। এছাড়া উন্নত প্রযুক্তি প্রদর্শনের জন্য মাঠ দিবসের আয়োজন করা, উন্নত জাত ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে আর্থসামাজিক উন্নয়ন করা এবং ফসলের ভিত্তিক যে উন্নত, আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি এবং লাক্সই ফসল বিন্যাস নিয়ন্ত্রণ করা বা নির্ধারণ করার কাজটিও করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এছাড়া এই আইনের দ্বারা সিদ্ধ এই প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য সাধিত হয় এমন যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটি সবচাইতে বাংলাদেশ কৃষি গবেষণার সবচাইতে বড় প্রতিষ্ঠান, যেটি বিভিন্ন ধরনের ফসলের বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। তো আমরা একটু দলীয় কাজ করতে চাই, সেটি হলো
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 10টি প্রযুক্তির তালিকা তৈরি করো। আমরা যে প্রযুক্তিগুলো বললাম 505টি উদ্ভাবিত প্রযুক্তি আছে, সেখান থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 10টি প্রযুক্তির একটা তালিকা তৈরি করবে তোমরা। এই দলীয় কাজ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 10টি প্রযুক্তির তালিকা তৈরি করো। এরপরে আসি মূল্যায়ন। আমরা এখান থেকে যে বিষয়গুলি জানলাম বা শিখলাম সেটি হলো তার থেকে কিছু মূল্যায়ন, যেটা আমরা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে বলতে চাচ্ছি, সেটি হলো গবেষণা কাকে বলে। 2টি একক ফসল গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখো। আমরা বললাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একাধিক ফসল নিয়ে কাজ করে। এছাড়া কিছু প্রতিষ্ঠান আছে, কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে যারা একটি মাত্র ফসল নিয়ে কাজ করে। এরকম 2টি একক ফসল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখবে। এবার আসি বাড়ির কাজ। নিশ্চয়ই তোমরা কোভিড আক্রান্ত অবস্থায় বাড়িতে পড়াশোনা করছো, সেই বাড়ির বসে থাকার ফাঁকে ফাঁকে এই কাজটি করে ফেলবে। সেটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চলমান গবেষণার উপর একটি প্রতিবেদন তৈরি করো। যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে কাজগুলি করছে গবেষণার, তার মধ্যে যেগুলি চলমান অবস্থায়, চলমান গবেষণা, তোমরা যদি এটার ওয়েবসাইটে যাও তাহলে দেখবা এদের গবেষণার মধ্যে একটি আছে চলমান গবেষণা আর একটি হলো সমাপ্ত গবেষণা। তো সেই চলমান গবেষণা থেকে কি কি গবেষণা এখন কাজ চলছে সেটি হলো চলমান গবেষণা। এই চলমান গবেষণার উপর একটি প্রতিবেদন তৈরি করবে যে এরা কি কি ধরনের গবেষণা নিয়ে কাজ করছে। এটি থাকলো তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসে থাকার জন্য, সাথে থাকার জন্য। নিশ্চয়ই তোমরা সকলেই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো প্রত্যাশা করি। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রবর্তিত বা নির্ধারিত যে স্বাস্থ্যবিধি অথবা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্যবিধি, সেটি হলো ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, নিয়মিত সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। এছাড়াও অন্যান্য নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত বার্তা আসলে সেটি বাস্তবায়ন করবে। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও সকলকে